আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। উসমান হাদির অবস্থা অপরিবর্তিত উন্নত হলে বিদেশে নেয়ার পরিকল্পনা। তারেক রহমানের ফেরার দিনটি অবিস্মরণীয়, কবে রাখতে চায় বিএনপি। উসমান হাদির উপর হামলা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা আশঙ্কা করছি এরকম আরো ঘটনা ঘটতে পারে, জানিয়েছেন মির্জা ফখরুল। উসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলে নম্বর ধরে মালিককে আটক। সুদানি সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম পরিচয় জানালো আইএসপিআর। ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত উন্নতি হলে বিদেশে নেয়ার পরিকল্পনা। দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশে রয়েছেন তিনি। রোববার সকাল 10টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসক 72 ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন, সেই সময় আগামীকাল সোমবার রাতে শেষ হবে। আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি এখনো ডিপ কোমায় আগের অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে ইন্টারনাল রেসপন্স আছে। তারেক রহমানের ফেরার দিনটি অবিস্মরণীয় করে রাখতে চায় বিএনপি। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় দলটি। এজন্য তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি। এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে এ সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে। 25 ডিসেম্বর যুক্তরাজ্যে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাতে এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। এই ঘোষণার পর দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপির নেতারা বলেছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষ ঢাকায় আসবেন। বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান, বনানী পর্যাপ্ত বিস্তৃত এলাকায় জনসমাগম ঘটবে। উসমান হাদির উপর হামলা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, জানিয়েছেন নাহিদ ইসলাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলাকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, 24-এর বিপ্লবে যারা অংশীদার ছিলেন, কোনো না কোনোভাবে তাদের বিতর্কিত করা, তাদের হত্যাযোগ্য করে তোলার চেষ্টা 5 আগস্ট থেকেই হচ্ছে। এটা সেটারও ধারাবাহিকতা। আজ রোববার সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন নাহিদ ইসলাম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বিষয়টি উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এনসিপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নাহিদ ইসলাম বলেন, 24-এর নেতৃত্বগুলিকে সরিয়ে দিলে বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব বলে কোনো একটা শক্তি মনে করছে, কিন্তু তারা ব্যর্থ হবে। এনসিপির আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কালো দিন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে 14 ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী লেখক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী যেসব ব্যক্তি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন, সেসব বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যা করা হয় এ কারণে যাতে বাংলাদেশ জাতি হিসেবে এগোতে না পারে।
আমরা আশঙ্কা করছি এরকম আরও ঘটনা ঘটতে পারে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গত পরশু একটি হত্যা চেষ্টা হয়েছে, এরকম ঘটনা আরও ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশঙ্কা করছি যে এই রকম আরও ঘটনা ঘটতে পারে। আজ রোববার সকালে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপূর্ণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মির্জা ফখরুল। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অপূর্ণ করা হয়। বিএনপির মহাসচিব বলেন, 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দূষরদের যোগসাজস্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ অনেককে তুলে নিয়ে গিয়ে হত্যা করে জাতি তার সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারায়। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। উসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলের নম্বর ধরে মালিকে আটক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটির নম্বর প্লেটের রেজিস্ট্রেশন নম্বর সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি মোটর সাইকেলটির মালিক। তার নাম আব্দুল হান্নান। তাকে গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে সকালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তারা উসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেল শনাক্ত করেছে। মোটর সাইকেলটির মালিক হিসেবে আব্দুল হান্নানকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করেছে র্যাব। উসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন উসমান হাদির পাশে রয়েছেন তিনি। সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের নাম পরিচয় জানালো আইএসপিআর। সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হতাহত বাংলাদেশি সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নাম পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ রোববার দুপুরে আইএসপিআর এর ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে গতকাল শনিবার স্থানীয় সময় বেলা ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এই হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন আর ৮ জন শান্তিরক্ষী আহত হন।